আজকে একটা বিষয় নিয়ে আমরা বলতে চাই, সেটা হলো যে কুসংস্কার মানুষকে কখনো উন্নত করে না। কুসংস্কার মানুষকে সবসময় পিছিয়েই নিয়ে যায়। আধুনিক যুগে দাঁড়িয়ে বিজ্ঞানকে যদি আমরা আলিঙ্গন করতে না পারি, বিজ্ঞানকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে সমাজ, দেশ এবং এই সমাজ এবং দেশের মধ্যে যে মানুষ পরিবার রয়েছে, কখনোই উন্নতি হওয়া সম্ভব নয়। বহু জায়গায় দেখা যাচ্ছে যে সাপে কামড়ানোর পর সেই সাপে কামড়ানো মানুষটিকে মন্দিরে বা ওঝা কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নানা রকম মন্ত্র বা ইত্যাদি করার ফলে সেই মানুষটা কিন্তু মারা যাচ্ছে। যখন হসপিটালে তাকে নিয়ে আসা হচ্ছে, একেবারে হয় মৃত বা হয়তো অল্প প্রাণ আছে, একটু পরেই মারা যাবে। তো এটা কিন্তু কখনোই আমাদের সভ্য দেশে কাম্য নয়। একটা মানুষকে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গেই তাকে যত দ্রুত হসপিটালে আনা যায়, ততই আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং খুব দড়ি দিয়ে পায়ে কামড়াক বা হাতে কামড়াক, তার উপরের অংশ খুব টিপে বাঁধার দরকার নেই। মার্কিন কাপড়ে মোটামুটি হালকাভাবে বেঁধে ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে সঙ্গে এবং তাকে যেন সে টেনশন না করে, তাকে যতটা দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসা, বা কাছে কোনো ওষুধের দোকান থাকলে একটা টেটব্যাক ইঞ্জেকশন দিয়ে হসপিটালে, স্থানীয় যে সদর হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসা এবং ডাক্তারবাবুকে বলা যে দ্রুত চিকিৎসা যাতে শুরু করা যায়। কিন্তু কখনোই মাথায় রাখবেন যে কখনোই কিন্তু ওঝার কাছে বা কোনো মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু এই ভুল কাজটি করবেন না। অনেক সময় অনেকেই বলে যে মন্দিরে নিয়ে গেছি, ওঝা ঝেড়ে দিয়েছে, বেঁচে গেছে। অনেকের জানা নেই বা জানেন না যে সব সাপের বিষ নেই। হয়তো যে সাপে কামড়িয়েছে তাকে, সেই সাপটি হয়তো বিষধর ছিল না। ফলে এই রিস্ক নেবেন না জীবন নিয়ে, আর দ্রুত হসপিটালে যাবেন। ডাক্তার ছাড়া সাপে কামড়ালে কেউ বাঁচাতে পারবে না। এটা আমাদের এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো যে এই গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত অনেক জায়গায় মাটির বাড়ি রয়েছে, অ্যাসবেস্টসের বাড়ি রয়েছে, ধানের গোলা রয়েছে। ধানের গোলার নিচে বা খড়ের পালুইয়ের নিচে গরুর জন্যে খড় আনতে গিয়ে খড়ির সাপ সেখানে রয়েছে। হাঁস মুরগি যে জায়গাগুলো, সেখানে সাপ রয়েছে। সেই জায়গা বা উঠোনে হয়তো সাপ ঘুরে বেড়াচ্ছে। একটু সচেতন হবেন, লাইট আগে জ্বালবেন, লাঠি রাখবেন। বিশেষ করে যারা মাঠে যাবেন, অবশ্যই হাতে লাঠি নিয়ে, সেই সঙ্গে কালো গামবুট যেগুলো হয় সেগুলো পরে হসপিটালে যাওয়া এবং মাঠে যাওয়া। এবং সেখানে কিন্তু আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। মাঠে বেশিরভাগটা সময় সাপে যখন মানুষ আক্রান্ত হয় বা কামড়িয়ে দেয়, তাকে হসপিটাল আনতে, কারণ মাঠ থেকে বাড়ি থেকে হসপিটাল অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আমাদের সরকারের কাছেও একটা আবেদন যে যাতে চাষিরা এই সাপোর্টটা পায়, সাপে কামড়ালে তার জন্য ট্রিটমেন্টটা আমরা গ্রামেই দিতে পারি। সেই জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নতি আমরা আশা রাখছি। এবং অবশ্যই এই সময় কার্তিক অঘ্রাণ মাসে ধান কাটার সময় মাঠে চাষিরা ধান কাটতে যাবে। যদিও অনেকটা এখন হাতে কাটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু তবুও অন্ততপক্ষে সচেতন হন। কারণ জীবন একটাই, জীবন বাঁচলে আপনারই বাঁচবে, মরলে আপনিই মরবেন। ফলে ডাক্তার ছাড়া মন্ত্র বা কুসংস্কারের মধ্য দিয়ে কিন্তু আপনার জীবন বাঁচতে পারে না। সেই জন্য মাথায় রাখবেন যে সাপে কামড়ালে, আর সাপ, একটা কথা হচ্ছে যে সাপ কিন্তু ভীতু প্রাণী এবং সে প্রাণের ভয়ে বাঁচার তাগিদেই কিন্তু মানুষকে ছোবল দেয় বা কামড়িয়ে ফেলে। এবং সাপ দেখতে পায় না, অন্ধ। সাপ যে সেন্স অনুভব করতে পারে যে মানুষ তার দিকে আসছে, এবং তার প্রাণ রক্ষার তাগিদে সে কিন্তু কামড়িয়ে ফেলে। সাপ আছে বলে মাঠে যে ধানের ব্যাপারটা, সেটা আমরা অনেকটাই জানি না যে সাপ না থাকলে
মাঠে প্রচুর ইঁদুর হয়ে যেত। এই সাপ সেই ভারসাম্যটা রক্ষা করে, ইঁদুর খেয়ে সেটা রক্ষা করে, না হলে ইঁদুর সমস্ত ধান কিন্তু খেয়ে ফেলতো। তো সেই জায়গায় সাপের জায়গায় থাকবে, সাপ মরে গেলে অ্যান্টিভেনাম তৈরি হবে না। সুতরাং সাপের জায়গায় থাকতে হবে, চাষিকে সাবধানে থাকতে হবে। চাষি মরলেও কিন্তু সেটা আমাদের কাছে কাম্য নয়। কোনো চাষি যেন না মরে। চাষি হচ্ছে আমাদের ভারতবর্ষের সম্পদ। এই চাষিকে আমাদের সম্মান জানানো দরকার, প্রণাম করা দরকার। তারা কাদা মাটি মেখে ফসল ফলায় এবং সেই ফসল সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ গ্রহণ করে। 10টা বিল্ডিং না হলেও মানে কোনো অসুবিধে নেই, কিন্তু মাঠে ফসল না ফললে কিন্তু সমস্যা হয়ে যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটাই অনুরোধ করব যে সাপে কামড়ালে কোনো মন্দির নয়, কোনো ওঝা নয়, সোজা হসপিটাল। থ্যাংক ইউ।